আমবাগান কেটে সাফ একদম পুরো চারিদিকে হচ্ছে, কি করবেন? এটা আটকাবেন কি করে? চতুর্দিকে ক্রাইম হচ্ছে, সিন্ডিকেট চলছে, সেটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি নয়। আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করতে হবে। এই স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে ক্লাস্টার ডেভেলপমেন্ট হবে, তাতে আম, লিচু, রেশম এইগুলো নিয়ে যদি স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয় SEZ, তাহলে পরে সেখানে ব্যবস্থা হবে, এমপ্লয়মেন্ট হবে, আয় ব্যয় বাড়বে যারা এই কাজে যুক্ত আছেন। সেই কারণে SEZটাই হচ্ছে একমাত্র সলিউশন। যদি এয়ারপোর্টে কি ভেবেছিলেন বলেন? এয়ারপোর্ট নিয়ে আমি প্রতিশ্রুতির মধ্যে যেটা রাখলাম সেটা হচ্ছে মালদায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই জন্য যে আমরা একেবারে বর্ডার এলাকায় থাকি। প্রথম কথা, বাংলাদেশ আমাদের খুব কাছেই রয়েছে, একদম আশেপাশে ভুটান রয়েছে, চায়না রয়েছে, এগুলো কিন্তু আমাদের আশেপাশে একেবারে। সেই কারণে আমাদের এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার প্রয়োজনীয়তা আছে। এটাই হচ্ছে আমাদের চেষ্টা হবে আগামী দিনে, যে আমরা যদি দক্ষিণ মালদা থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারি তাহলে আমরা তার জন্য প্রচেষ্টা চালাব। গঙ্গা ভাঙন প্রতিরোধ হচ্ছে আমার নাম্বার 1 প্রতিশ্রুতি। তার স্থায়ী সলিউশন করাটা দায়িত্ব আমরা জনপ্রতিনিধি হিসাবে নিতে আমি রাজি আছি। এটার স্থায়ী সমাধান সম্ভব। আমরা যদি সিরিয়াস হই তাহলে এর স্থায়ী সমাধান হবে। আমরা গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রো রেল চালিয়ে দেখিয়েছি কলকাতায়। সেটা যদি সম্ভব হয় তাহলে আমাদের মালদায় 4টে বিধানসভা আমার পড়ছে, তার মধ্যে প্রতিরোধ সম্ভব। যদিও একটা হ্যান্ড আউট পাওয়া যাবে আপনার। মালদায় প্রচণ্ড জ্যাম জট। এই জ্যাম জট থেকে শহরকে মুক্ত করার জন্য এখানে সার্কুলার রেল এবং মেট্রো রেলওয়ের প্রপোজাল আমি মাননীয় মোদিজির কাছে রাখব। এটা আমার একটা ইচ্ছা, কেননা আমরা দেখেছি উত্তর ভারতে ছোট ছোট শহরে যেমন বেরিলি, লখনৌ, কানপুর সব জায়গায় কিন্তু মেট্রো হয়ে গেছে এবং সার্কুলার রেলের মাধ্যমে শহরটা যে চোখড হয়ে যাচ্ছে, ইংরেজবাজার শহর, সেই শহরকে কি করে আমরা চোকিং থেকে বাঁচাতে পারি, তার জন্য আমরা একটা স্থায়ী সলিউশন হিসাবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করার জন্য মোদিজির কাছে আমি আবেদন রাখবো বলে সেটাই আমাদের প্ল্যান। দিদি, এই রাজ্যে যা ডেভেলপমেন্ট হয়েছে সব কলকাতা কেন্দ্রিক। আমাদের দীর্ঘদিনের উত্তরবঙ্গের মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল এইমস হবে। মুখ্যমন্ত্রী এইমসটাকে কল্যাণীতে মানে কলকাতা সারাউন্ডিং নিয়ে চলে গেছে। আপনি উত্তরবঙ্গের মেয়ে, মালদা দক্ষিণ থেকে দাঁড়িয়েছেন। মালদার মানুষের প্রত্যাশা যে একটা এইমসের মতো একটা হসপিটাল যদি করেন বা প্রস্তাব দেন যেহেতু কেন্দ্রের অধীনে, সেটা কি স্বপ্ন পূরণ হবে? আপনি দেখেছেন আমার নির্বাচনী প্রতিশ্রুতির দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা মাল্টি স্পেশালিটি মেগা হসপিটাল তৈরি। তার নাম আপনি যাই দিন না কেন, সেটা তো একটা পেডিগ্রি। যেহেতু দিল্লির এইমস খুব সাকসেসফুল, ওই জন্য আমরা এইমস বলে জানি। কিন্তু একটা সুপার স্পেশালিটি নয়, মাল্টি স্পেশালিটি, যার মধ্যে কিডনি, হার্ট এবং ব্রেন এই 3টে জিনিসের চিকিৎসা হতে পারে, সেই রকম একটি বড় হসপিটাল নির্মাণ করার প্রপোজাল রইল এবং আমি আশা করছি আগামী দিনে আমরা সেগুলো করতে সমর্থ হব।